গুড ইভিনিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, সকলেই দেখবেন, স্কিপ করবেন না। আমি আজকে একটি ম্যাজিক্যাল ফ্রুট গাছের প্রুনিং করার আদর্শ সময় কোনটি এবং কিভাবে ও কেন প্রুনিং করবেন সেই বিষয়টা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। থাম্বনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন ভিউয়ার্স আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, এই দেখুন, এই হচ্ছে আমার ড্রাগন ফ্রুট গাছ। এই ড্রাগন ফ্রুট গাছের গরমে প্রচুর ফুল ফল আনার জন্য প্রুনিং করতে হবে। সেই প্রুনিং করার আদর্শ সময় হচ্ছে এই ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি আমরা প্রুনিং করার কাজটা শেষ করতে পারি তাহলে মার্চ মাসের শেষে ফুল আসবে এবং এপ্রিল থেকেই আমরা ফল হারভেস্ট করতে পারবো। এই গাছটির বয়স হচ্ছে 3 বছর। এটিকে আমি একটি দেখুন 25 লিটারের বালতিতে লাগিয়ে রেখেছি। গত বছর এই গাছ থেকে আমি অনেক ফল হারভেস্ট করেছি। এই রকম এটি হচ্ছে একটি মাদার প্ল্যান্ট। এই গাছ থেকে আমি আরেকটি চারা গাছ তৈরি করেছি। এই দেখুন, এই গাছের বয়স হচ্ছে মাত্র 6 মাস। আমার গাছের গ্রোথ দেখুন। এবার যে বিষয়টির জন্য আমি ভিডিওটা শেয়ার করছি সেটা হলো যে এই গাছের প্রুনিং এখন হার্ড এবং সফট দুটো প্রুনিংই আমরা করব। দেখুন গাছে কতগুলো ডাল বেরিয়েছে। এই ডালগুলোর মধ্যে কোনটা প্রয়োজনীয় এবং কোনটি অপ্রয়োজনীয়। যেটা অপ্রয়োজনীয় ডাল অর্থাৎ যে গাছে ফুল ফল হবে না সে ডালগুলিকে আমরা কেটে দিব। এই ডালগুলি যদি থাকে তাহলে কি হবে, গাছের পুষ্টি শোষণ করবে। আর যেসব ডালগুলিতে ফুল ফল আসবে সেগুলোকে দুর্বল করে দিবে। তাই আজকে আমি উপযুক্ত ডালগুলো প্রয়োজনীয় ডালগুলো রাখবো এবং যেগুলো অপ্রয়োজনীয় ডাল সেগুলো আমি প্রুনিং করে দিব। এই দেখুন নিচে যে আমার ডালগুলো দেখছেন তার মধ্যে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই দেখুন, এই ডালটা লম্বা হয়ে গেছে এবং সামনের মুখটাও লম্বা। এটাও দেখুন লম্বা। এই লম্বা ডালগুলিতে ফুল আসবে এবং ফল ধরবে। আর এই যে ডাল দেখছেন এই ডালের সামনেটা দেখুন ভোঁতা, অর্থাৎ এই ডালটা আর বড় হবে না এবং সাইজেও মোটা। তো কী করব, এই ডালটাকে এই যে কেটে দিব। এই ডালটা শুধু শুধু গাছের পুষ্টি খাবে। সেম ডাল দেখুন, এই ডালেরও সামনেটা ভোঁতা, তাহলে কি করব, এই ডালটাকেও কেটে দিব। এই যে পাশ থেকে যে দুটো সাইড থেকে ডাল বেরিয়েছে সেম, এটা মোটা এবং সামনের দিকটা কিন্তু ছুচালো নয়। এই ছুচালো না হলে কিন্তু সেই ডালে ফুল ফল আসবে না। এখানে দেখুন এই ডালটি বেরিয়েছে, এই যে সামনেটা দেখছেন সুচালো, অর্থাৎ এই ডালটাতে কিন্তু আমার ফুল ফল আসবে। তাই এই ডালটাকে আমি কাটবো না। এই যে এখানে দেখুন এই ডালটা, এই ডালটারও সামনের দিকটা ভোঁতা, তাই এই ডালটাকেও আমি কেটে দেব। এই রকম যতগুলো মোটা ডাল আছে, সেই মোটা ডালের ভোঁতা যদি থাকে সেই ভোঁতা অংশটা আমরা রাখবো না। এটা দেখুন, এটা যেমন সুচালো আছে এটাকে আমি রেখে দেব। এই ডালটা দেখুন, এই ডালটা দেখুন কি বিশাল মোটা, কিন্তু সামনের দিকটা এই যে ভোঁতা হয়ে গেছে, অর্থাৎ এই ডালে কোনো রকম ফল হবে না। আবার এই ডালটা দেখাই আপনাদের, এই যে কি সুন্দর দেখুন সুচালো,
মানে এই ডালে ফল আসবে। তাহলে আমি কি করব, এই ডালটা রেখে দিব। এই রকম এই দেখুন কত ডাল বেরিয়েছে, এর সামনের দিকটা ভোতা হয়ে গেছে। এই যে এটা কেটে দিব। তো ড্রাগন গাছে এই প্রুনিং করার বিষয়টা কিন্তু খুব ভাইটাল। এই প্রুনিং করার নিয়ম যদি না জানি, যেটা সেটা কেটে দিলে কিন্তু আমাদের লাভ হবে না, ক্ষতি হবে। এই দেখুন এইগুলো থেকে কত ডাল বেরিয়েছে, সব ডাল কিন্তু ভোতা। সামনের অংশটা এই যে মানে থেমে গেছে, আর এটা সামনের দিকে লম্বা হবে না, এটাতে ফলও আসবে না। আর এই যে মানে এক একটা ব্রাঞ্চ থেকে কতগুলো ডাল হয়েছে, এগুলো কিন্তু সবই ভোতা ডাল। এগুলো একটাও রাখবো না, যেটা সুচালো আছে লম্বা সেটা রাখবো। এই দেখুন এই ডালটাও সেম, এই ডালটা রাখলে হবে না, বেকার, গাছের পুষ্টি খাবে। কিন্তু এই যে এই ডালটা দেখছেন, এই ডালটা আমি রাখবো, কারণ এই সামনের অংশটা সুচালো আছে, এ আরও বড় হবে। এই যে কত ডাল বেরিয়েছে, সামনের অংশটা ভোতা হয়ে গেছে। এই দেখুন এটা কত মোটা ডাল, অথচ সামনের অংশটা আর বাড়বে না। অতএব ওই সব ডাল রেখে কোনো লাভ নেই। এই যে এই দেখুন এই গাছ প্রুনিং করা হয়ে গেল। কতগুলো অবাঞ্ছিত ডাল ছিল যেগুলোর প্রয়োজনীয় নেই, সেই ডালগুলো আমি কেটে ফেলে দিলাম। এবার এই গাছের কাছে যাব। এটা আমার নতুন গাছ, একদম নতুন। দেখুন কত বেরিয়েছে, সবগুলোর মানে সামনের অংশটা আমি ঠিক এটা বুঝতে পারছি না। এটা তো সুচালোই আছে, এটাও সুচালো আছে, কিন্তু এতগুলো ব্রাঞ্চ আমি রাখবো না। একটা ডালে এত ব্রাঞ্চ রাখলে ফল ভালো হবে না। এই দেখুন এটার সামনেটা ভোতা হয়ে গেছে। এই দেখুন কাটা, তো কাটা খুব অসুবিধা, খুব সাবধানে কাটবেন। আমি সাবধানেই কাটছি। এই যে এগুলোর সামনেটা ছুচালো আছে, এগুলো থাকবে। এই দেখুন এটা ভোতা আছে, এই যে কেটে দিলাম। এই যে দেখুন এটা আমার নতুন ইয়েলো ড্রাগন গাছ, এরও থেকে দুটো ব্রাঞ্চ বেরিয়েছে। তাও এই দেখুন উপরেরটা কিন্তু এই যে দেখছেন, আর এটা আবার সামনেটা সুচালো আছে, অর্থাৎ এটা বড় হবে। তো এটাকে আমি কাটবো না। তাহলে ড্রাগন গাছ প্রুনিং করার নিয়মটা সকালে বুঝতে পারলেন। যে গাছের আগাটা মানে ডগাটা যে ডালের ভোঁতা হয়ে গেছে সেই অংশটা আমরা কেটে দিব, আর যে ডগাটা এরকম সুচালো রয়েছে সেই ডগাটা রেখে দিব। তো এই প্রুনিংটা কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যেই আপনারাকে করতে হবে। তাহলে গোটা গ্রীষ্মকাল জুড়ে ড্রাগন গাছে আমরা প্রচুর ফুল এবং ফল হারভেস্ট করতে পারবো। আর এর আদর্শ সময় বলে দিলাম যে ফেব্রুয়ারি মাস। তাহলে ভিডিওটা সকলেই বুঝতে পেরেছেন এবং আশা করি সকলের ভালো লেগেছে ও উপকারে আসবে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।